এভরিওয়ান, তো আজকে আমি বানাবো হচ্ছে রাতে আমাদের হবে রুটি আর তার সাথে হবে এই যে সেমাই। তো সেটা আমি এখন বানাবো আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে নিয়ে এসে 2 প্যাকেট দুধ, আমাদের বাড়িতে গরুর দুধ নেওয়া হয় না, তো সেটা দিয়েই আজকে বানানো হবে। কিভাবে বানাচ্ছি সেটা দেখবে। আর এখানে নিয়ে এসে হচ্ছে কিশমিশ, যেটা দেওয়া হবে। কাজু আছে আমাদের ঘরে, এই যে কৌটোটার মধ্যে দেখা যাচ্ছে গাইস, গুড়ের মধ্যে। আর এখানে নিয়ে এসে হচ্ছে গুড়ের বাতাসা। এমনি আমাদের সাদা বাতাসা দিয়েই করা হয়, কিন্তু আজকে একটু কালারটা অন্যরকমের জন্য। আর আমার বাপের বাড়ি ওখান থেকে গুড় নিয়ে এসেছিলো আমার শ্বশুরমশাই, তো সেটা দিয়ে আজকে করব। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই ফার্স্টে আমি হচ্ছে এই জলটা একটু গরম করে নেব, তারপর এই দুধটার মধ্যে গুলতে হবে। ঠিক আছে, চলো দেখতে থাকো। তো এই যে 1 প্যাকেট সেমাই, এটা এখন আমি ঢেলে নিচ্ছি। আর এই সেমাইটা না মনে হচ্ছে ভাজা না, তো ভেজে নিতে হবে আমাদের। তো ঘি কিংবা বাটার দিয়ে ভেজে নিতে হবে। তো আমি ওখানে বাটার দিয়ে ভেজে নেব। এইটুকু বাটার, এটা আমার মেয়ের বাটার। তো অন্যগুলো ভাজা থাকে, এটা ভাজা নেই, এটা ভাজতে হবে। তো দেখো গাইস, জলটা এখানে গরম হয়ে গেছে। আমি এখানে এবার দুধের প্যাকেটগুলো দিয়ে দেবো। এই একটা প্যাকেট, এই এটা পড়ছে না কেন, একটা প্যাকেট দিয়ে দুধ রেডি। তো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন কড়াইটা গরম হবে। আর গরম হলেই বাটারটুকু আমরা দিয়ে দেবো। অল্প করেই দিচ্ছি গাইস, কারণ বেশি নেওয়া যাবে না, আমার মেয়ের বাটার এগুলো। তো বাটারটা দিয়ে দেবো এখন, কড়াই গরম হয়ে গেছে। তো এরপর দিয়ে দেবো আমরা সেমাইগুলো। বাটার না থাকলে তোমরা এখানে ঘি ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। ভাজা নিয়ে কথা, তো কিছুক্ষণ এটাকে ভেজে নেব। তো এই বাটারের এগুলো আমি জমিয়ে রাখি, আমার খুব কিউট লাগে এগুলো। দেখো, এগুলো দিয়ে কিছু একটা বানাবো আমার মিনি কিচেনের জন্য। তো ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমরা ভেজে নেব। তো এই যেখানে নিয়ে নিয়েছে হচ্ছে কাজু, কিশমিশ আর হচ্ছে বাতাসা, যেটা গুড়ের বাতাসা। সেটা দেখো ভাজাটা ঠিক এরকম হবে, একটু অল্প অল্প লাল লাল হয়ে যাবে, কিছু লাল লাল হয়ে যাবে, কিছু সাদা সাদা, এরকম মনে করবে, তাহলে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধটা। তো এখন দুধটা দিয়ে দেবো গাইস, খুব গরম। ও মাই গড, পড়ে যাচ্ছিল গাইস। তো এইভাবে বানায় হচ্ছে না আমার শাশুড়ি মা। মানে আমাদের এখানে যখন তখন না গরুর দুধটা পাওয়া যায় না, প্যাকেট দুধটা পাওয়া যায়, কিন্তু এইভাবে শাশুড়ি বানান গরুর দুধ দিয়ে। তো আমি তার কাছ থেকেই শিখেছি। বললাম তুমি বানাও, বলছে না তুমি বানাও। তো বানাচ্ছি, আগে দুদিন বানিয়েছি, ভালোই হয়েছে। তো এটাকে এখন একটু জাল দিতে হবে। এর মধ্যে দিতে হবে 2টো তেজপাতা। তো এর মধ্যে দিয়ে দেবো এখন 2টো তেজপাতা। আর এর মধ্যে কিন্তু হচ্ছে এলাচ দেওয়া যায়, কিন্তু আমার কাছে এখন নেই, তো সেই জন্য দিতে পারছি না। তো এটাকে নাড়তে হবে, আর খেয়াল রাখতে হবে যেন উতলে না পড়ে যায়। তো এবার আমি সবগুলো দিয়ে দেবো। এখানে আছে হচ্ছে বাতাসা, আছে কিশমিশ আছে,
তো সব আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবার আর কিছু মিনিট ফুটতে দিতে হবে। আর এটা হচ্ছে খেজুরের গুড় গাইস, আসল না কিন্তু অনেকটাই সুন্দর গন্ধ বের হয়। আমার বাপের বাড়ির দেশের গুড় গাইস। তো এটা নিয়ে এসেছিলো আমার শ্বশুরমশাই। তো এটা এখন দিয়ে দেবো ওর মধ্যে কিছুটা, তাহলে একটু গন্ধটা সুন্দর হবে। মানে আসল না, যদিও এখন আসল গুড় পাওয়া যায় না, কিন্তু তবু গন্ধটা না খুব সুন্দর বের হয়। তো এখান থেকে অল্প একটু দিয়ে দেবো। তো একটু দিয়ে দিই। আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না, তো মিষ্টি হবার আগে আমার জন্য একটু তুলে রাখবো। তো কালারটা যেরকম চাইছিলাম না এখনো সেরকম ঠিক আসেনি। মানে পুরো একদম আমি ওই নলেন গুড়ের যে কালারটা হয় ওটা চাইছিলাম, কিন্তু ওটা হবে না মনে হচ্ছে। দেখা যাক কি হয়। তো এটা এখন ফুটছে, একটু ফুটতে দেবো। আমার এরকম সিনেম্যাটিক শট নিতে দারুণ লাগে গাইস। সিনেম্যাটিক শুটের ঠেলায় আবার পড়ে না যায় সেটাও আবার লক্ষ্য রাখতে হচ্ছে। এরকম কিন্তু অনবরত নেড়েই যেতে হবে, হ্যাঁ, নইলে নিচ থেকে লেগে যাবে। কালারটা কিন্তু ভালোই হয়েছে গাইস। তো এটা প্রায় হয়ে এসছে। এখন আমি আমার বাচ্চা ছেলেকে দেব, মানে একদম আমার বাচ্চা ছেলে মানে আমার শ্বশুরমশাইয়ের কথা বলছি। তো দেবো টেস্ট করতে কেমন হয়েছে সেটা জানার জন্য, মানে মিষ্টি টিষ্টি ঠিক আছে কিনা সেটা জানার জন্য। খুব ভালোবাসে বাবা এসব খেতে। দেখি যদি বলে ঠিক আছে তো আমি নামিয়ে ফেলবো। এই নাও। দুই ভাই বোনে এখন টেস্ট করবে গাইস। তাড়াতাড়ি বলতে হবে কিন্তু শুকিয়ে যাচ্ছে। কি খাবে তোমরা এখন? কি খাবা? নামাবো? লবণ দিতে হবে। তো প্রত্যেকবার আমি নুনটা দিতেই ভুলে যাই, তো অল্প করে লবণ দেবো, এটা স্বাদটা জাস্ট ব্যালেন্স করার জন্য। ঠিক আছে। কালারটা কিন্তু দারুণ এসছে গাইস, এক্স্যাক্ট আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকম কালার এসছে, দারুণ কালার হয়েছে। তো এটাকে আমি এখন নামিয়ে নিয়ে বাটিতে বাটিতে রেখে দিই। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর তোমরাও বানিয়ে ফেলো এরকম নতুন গুড় দিয়ে সেমাই, কিন্তু দারুণ লাগে, ঠিক আছে। জানিও আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এরপর আমি বাটিতে বাটিতে ঢেলে তারপর সবাইকে খেতে দিয়ে দেবো। তো এই যে বাটিতে বাটিতে একদম ঢেলে নিয়েছি আর রেডি হয়ে গেছে। হ্যাঁ।